তো আজকের ভিডিওতে আমি এইরকমই একটা ইউনিক ওয়াল হ্যাঙ্গিং বানাবো, আর এটার মেকিং প্রসেসটাও খুবই সিম্পল। আর এই ওয়াল হ্যাঙ্গিংটা যদি তুমি তোমার রিডিং টেবিলের সামনে লাগাও, তাহলে তোমার টেবিলের সামনের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এই ভিডিওতে আর বেশি লেকচার দিব না, তো ভিডিওটা শুরু করতেছি। ফার্স্টেই লাগবে এরকম একটা কার্ডবোর্ড, আর এটার আমি মেজারমেন্ট একটু পরে বলতেছি। তো এই কার্ডবোর্ডটাতে এখন আমি পেন্সিলের ডিজাইন করতেছি। আর এই যে এটার মেজারমেন্ট, আই হোপ তোমরা এটা দেখে বুঝতে পারছো এটার মেজারমেন্টটা কেমন। তারপর এটার বাড়তি পার্টটা কাট করে দিচ্ছি। এখন এই পেন্সিলের শার্প অংশটাকে কাট করে দিচ্ছি। কি বলতেছেন, এটা পেন্সিল কেমনে, এটা তো কার্ডবোর্ড। আমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, আমি সব উল্টাপাল্টা বলতেছি, প্লিজ ইগনোর দিস। তারপর এটার মধ্যে যে দুইটা দাগ দিয়েছিলাম ওইটার মধ্যে হালকা একটু কাট লাগিয়ে দিতেছি। এটা পুরোপুরি কাটা যাবে না, একটু শুধু কাটতেছি যাতে এর একটু সহজে ব্যান্ড করা যায়। তারপর কার্ডবোর্ডের যে শার্প পার্টটা ছিল ওইটাও একটু ব্যান্ড করে দিছি। এটার বেসটা বানানোর জন্য এটাকে একটা কার্ডবোর্ডের উপর রাখছি, আর এটার সাইড দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কাট করতেছি, আর তারপর এটাকে আমি এটার উপর সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিতেছি। তোমরা চাইলে ফেভিকল দিয়ে লাগাইতে পারো, কিন্তু আমি তাড়াতাড়ি করার জন্য সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি, কারণ আমি অনেক কাছে এটা শুকানোর মতো টাইম আমি দিতে পারবো না। তারপর দেখলাম এটার পিছনে একটু ফাঁকা জায়গা আছে, তো এটাকে বড় করার জন্য এটার পিছনে একটা কার্ডবোর্ডের পিস লাগিয়ে দিয়েছি। তারপর এটার উপর কার্ডবোর্ডের শার্প পার্টটাও লাগিয়ে দিয়েছি। তারপর আমি এটার উপর মাস্কিং টেপ লাগাচ্ছি। তোমরা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো, এই পার্টটাও অপশনাল। দেন এটার সাইডে আর মাঝখানে চিকন কালো কাগজ লাগিয়েছি, আর এটার ফাঁকা জায়গায় রেড কালারের কাগজ লাগিয়েছি। লাস্ট এটার শার্প পার্টটাতে একটা কালো ছোট কাগজ লাগিয়েছি, আর এই কাগজটাকে আমি একটু অসমান করে কাটছি যাতে একটু এটাকে পেন্সিলের মতো মনে হয়। আর আমি কিন্তু এখানে মাস্কিং টেপ লাগিয়েছি। তোমাদের কাছে যদি মাস্কিং টেপ না থাকে তাহলে তোমরা লাইট ব্রাউন কালারের কাগজ ইউজ করো। মাস্কিং টেপের কালারটা কিছুটা কাঠের কালারের মতো ছিল, তাই আমি মাস্কিং টেপ লাগিয়েছি। এখন এই ওয়াল হ্যাঙ্গিং এর জন্য প্রজাপতি গুলা বানাবো, তার জন্য একটা স্কোয়ার রেড পেপার নিয়েছি, আর এটাকে মাঝখান থেকে ফোল্ড করছি। তারপর এটার উপর একটা বাটারফ্লাই এর অর্ধেক ছবি আঁকছি, আর এটাকে কাট করে দিছি। আমার মনে হয় যে তোমরা বাটারফ্লাই বানাইতে পারো, তাই আমি ডিটেইলে বললাম না। আর এই ওয়াল হ্যাঙ্গিং এর জন্য 4টা সাইজের বাটারফ্লাই লাগবে। প্রথম সবচেয়ে ছোট, এরপরে আরেকটু বড়, এরপরে আরো একটু বড়, এরপর সবচেয়ে বড়। এগুলোর মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর এখানে আমি সবগুলো সাইজের কয়টা করে নিয়েছি ওইটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ আগে যে আমি কার্ডবোর্ড দিয়ে একটা অর্ধেক পেন্সিল বানিয়েছিলাম, ওইটার পিছনে আমি এখন ডাবল সাইডের টেপ লাগাচ্ছি, আর টেপের স্টিকারটা খুলে ওয়ালে লাগিয়ে দিচ্ছি। আর এখন আমি ওয়ালে প্রজাপতি লাগানোর ভিডিওটা স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ এটা 30 মিনিটেরও বেশি সময়ের ভিডিও। আর অনেকক্ষণ কষ্ট করার পর ফাইনালি প্রজাপতি গুলা লাগাইতে পারছি। আর আমি প্রজাপতি গুলা কিন্তু ফেভিকল দিয়েই লাগাইছি। আর এই যে এটার ফাইনাল লুক যেটা তোমরা দেখতেই পারতেছো, এটা স্টাডি রুম ডেকোরের জন্য একটা বেস্ট ডিআইওয়াই হবে। এখানে এই পেন্সিলটাকে এমন ভাবে দেখানো হয়েছে যা একটা লাল প্রজাপতির ঝাঁককে ছেড়ে দিচ্ছে। তোমরা যদি এরকমই আরো ডিআইওয়াই ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আর পরে ডিআইওয়াইটা দেখার জন্য সাবস্ক্রাইব করো। অনেক ফালতু লেকচার দিছি, আজকের জন্য এখানেই বিদায় নিতেছি। বাই বাই।